হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো আগে ঢ্যাঁড়সের একটা রেসিপি বানিয়েছিলাম, আজ আবার একটা রেসিপি নিয়ে এসেছি। প্রথমে ঢ্যাঁড়সগুলো এরকমভাবে কেটে এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা আর একটু বেসন দিয়ে মাখিয়ে রাখতে হবে। এইভাবে মাখাতে হবে। যতক্ষণ মাখিয়ে রেখে দিলাম ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে 2 চামচ পোস্ত দিলাম, আর দেব 4টি কাজু বাদাম আর আদা, 4টে কাঁচা লঙ্কা, টমেটো আর কালো সর্ষে ভালো করে পেস্ট করে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে যে ভেন্ডিগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার ভেজে নেব। অনেক ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ওই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এবার কালো জিরে ফোড়ন দিলাম। এবার যে পেস্টটা, হলুদ দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম। সব একটু ভালো করে নেড়ে নিয়ে এবার ওর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা ভালো করে নেড়ে নিতে হবে। গ্যাস মিডিয়াম টু লোয়ে রেখে ভালো করে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিতে হবে। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, একটুখানি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মশলার গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে আমি জল দেব। খুব বেশি জল দিতে হবে না, যতটা জল ভেন্ডিটা সেদ্ধ হতে যতটা জল লাগে সেই পরিমাণে জল দেব। এবার এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কেমন হয়েছে দেখুন, জলটাও শুকিয়ে গেছে। ভেন্ডির এই রেসিপিটা তৈরি হয়ে গেছে।